কথায় আছে না লাইগি ধরে বা কাল কাল করে ফালাই রাখে কাজ, তো আমারও হয়েছে সেম অবস্থা। কাল কাল করে ভিডিওটা মানে আপলোড করাইও না, অনেক দিন আগের ভিডিও, আরও 10-15 দিন আগের ভিডিও আপলোড করা হইতেছে না। এখন আছি চন্দ্রপুরে, আর আমরা রওনা দিছি সাবরুম থেকে উদয়পুর যাইতেছি, মাতার বাড়ির সামনে আছি এখন। আর পুকুর তো শরীরটা প্রচণ্ডই খারাপ। প্রথমে আমি মনে করছি, ভাবছিলাম যে সাবরুম নিয়ে তারে ভর্তি করাই, মানে ওষুধ 2-3 বার করে ডাক্তার দেখাই, ওষুধ পাল্টায় পাল্টায় দেয়। তো আমরা গেছি সাবরুমে, মনে হচ্ছে ভর্তি করাই দেবো, তো তারা ভর্তি রাখছে না কি কারণে বুঝি না। এখন পানি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিছি, তখন নিয়ে তারা ভর্তি করে রাখবো। আর এখন আছি মাতার বাড়িতে। দেখো আমরা মাতার বাড়িতে গেছি তো অনেক দিন হয়েছে, কাজটা কিন্তু অনেকটাই আগে গেছে, আগের থেকে অনেকটাই সুন্দর লাগতেছে মাতার বাড়ি। আর মনে হচ্ছে যেমন গাড়ি থেকে নামে মার দর্শনের জায়গা, মনে হচ্ছে একটু মার দর্শন করাই। তো দেখো আমরা অনেক দিনই হয়েছে মাতার বাড়িতে যাই না, যামো পুকুর সুস্থ হয়ে যাক, সামনে যাওয়ানোর ইচ্ছা আছে। তো এখানে দেখো মাতার বাড়িতে যাওয়ার পথে আমরা অনেক কিছুই, অনেক সময় যখন রাস্তাঘাটে বার হই আমরা কিন্তু হাইটটা আয়া পড়ি বা জায়গাটা দেখি, কিন্তু ভালো করে চোখে পড়ে না যে জায়গাটার মধ্যে অনেক কিছু দেখার আছে। তো আমরা অনেক সময় উদয়পুর গেছি, জায়গাটার মধ্যে আমরা হাঁটতাম যখন মাতাবাড়ি দেওয়ালি মেলা হইতো, তখন কিন্তু এই জায়গাটার মধ্যে মানে মনে করো বাজার হাট দোকান বইতো। তো এখন যে এত বড় সুন্দর যে একটা এই তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর একটা মূর্তি, তখন কিন্তু আমরা এটা চোখে পড়ছে না। আমার এই ফার্স্ট টাইম এই রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় একটা মূর্তি চোখে পড়ছে। তো এখন রাস্তার মধ্যে মোটামুটি জল আগের থেকে বহুত কমছে, বহুত কমছে। তো আমি যখন ভিডিওটা বানাতেছিলাম তখন কিন্তু এখানে গাড়ি একদম লাইনে লাইনে দাঁড়ায় আছিল, প্রচুর গাড়ি। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা এখানে মানে ওয়েদার হিসাবে উপরে আকাশ টাকাশ শহর লইয়া অনেকটাই দারুণ, অনেকটা সুন্দর লাগতেছে দেখতে। তো মানে অনেক বড় মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি প্রণাম দিছি এখানে। আর এখানে আমি যখন ভিডিওটা করতেছিলাম রাস্তার মধ্যে প্রচুর গাড়ি মানে এই সাইডে দাঁড়ায় আছিল, আর আমরা ওই সাইড দিয়ে গাড়িটা যাইতেছিল। আর এখানে পুলিশের গাড়ি একটা আসছিল, যখন আমি ভিডিওটা করতে লাগছিলাম তারা হাসতেছে, তো দেখে অনেকটাই ভালো লাগছে। মানে আমি যে ভিডিও করছি তারা দেখে মনে হয়েছে যে তারা মানে আমার সাপোর্ট করছে, এরকম একটা মনে হয়েছে যে না ভিডিও তখন সবাই বানায় এলাকা। এই কারণে যখন আমি জলের মধ্যে ভিডিওটা ধরে রাখছি তখন মানে তারা দেখে হাসছে, তো ভালো লাগছে দেখো। আর এখন মাতার বাড়িটা পাড়িয়া যে অল্প একটু পরে 2 মিনিট পরে এখানে একটা আছে মন্দির, এই মন্দিরটার মধ্যেও জল উঠছে, এখন একটু জলটা কমছে। তো রওনা দিছি, তো ছেলেটা নিয়ে ইয়াতে অনেকটাই অসুস্থ আছে, এখন তো মোটামুটি ভালো হয়েছে। এখন আমি অসুস্থ, আমার পায়ে ব্যথা প্রচণ্ড, আজকে যাবো ডাক্তারের কাছে, আজকে বয়স ওভারটা দিতেছে। আর জলের দেখো কতটা স্পিড, মানে নেচের দিকে যখন ক্যামেরাটা ধরে রাখছে জলের স্পিডটা দেখতে অনেকটাই দারুণ লাগছিল। মানে এখন তো জল কমছে, এর লেগে ভালো লাগছে ভিডিওটা করছি। তখন তো অনেক জলেই আসিল, তো জল তো আসিল রাস্তার মধ্যে, সবাই দেখছে উদয়পুরেতে জল, মানে প্রচুর জল, গোমতী নদীর জল। তো হাসপাতালে আইসি আমার 12টা সময়, তো আইয়া আমরা ভর্তি হইবার পরে খাওয়া দাওয়া করে তারপরে এখানে আইসি রুমে। আর ফুকু কিন্তু অনেক মানে বাচ্চারা তো এরকম চিল্লাচিল্লি করে, ডাক্তার মানে ইঞ্জেকশন দিলে স্যালাইন ট্যালাইন দিলে রাখতে অনেক কষ্ট হয়েছে। আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে আমরা চাইপা ধরে রাখছিলাম 2 ঘন্টার মধ্যে। আরতে ঘরে থাকছিল না, মানে রুমে আসিল না, বাইরে ঘরে এভাবে আসিল। তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও ভিডিও কেমন হয়। অনেক দিন হয়েছে ভিডিও আপলোড করি না। তো দেখো বাইরে এখন হাঁটতে আসি, এখন ছিল সকালবেলা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে আমার পাশে থাকো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও যে আমার ভিডিও কেমন লাগে তোমার কাছে। আর এখন কিন্তু পোকো ভালো হয়ে গেছে, মোটামুটি সুস্থ আছে। বাড়িতে আসি যে আজকে 8-9 দিন বা 10 দিন হয়ে গেছে সম্ভবত। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই সবাইকে।